এই ধরনের অঙ্কগুলো আমরা মাঝে মাঝে এসে থাকে বিভিন্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে, বিভিন্ন রিটার্ন সরকারি চাকরির যতগুলো পরীক্ষা আছে তাতে ম্যাক্সিমাম ধরনের এই ধরনের অঙ্ক কিন্তু এসেই থাকে। অর্থাৎ রিটার্ন পরীক্ষায় আপনি কিভাবে এই অঙ্কটার সমাধান করবেন আজকে আমরা খুব সহজে সেইটাই শিখব। সমাধান দেখেন এখানে বলা আছে কি, একটি লঞ্চে যাত্রী সংখ্যা আছে 47, মাথাপিছু কেবিনের ভাড়া আছে কত, ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু কত টাকা, 30 টাকা, এবং মোট ভাড়ার প্রাপ্তি হলো 1680 টাকা। আমাকে বলছে কেবিনের যাত্রী সংখ্যা কত, তাহলে আমাকে কেবিনের যাত্রী সংখ্যা বের করতে বলছে। ধরে নিলাম, ধরি কেবিনের যাত্রী সংখ্যা সমান এক্স, এটা আমরা ধরে নিলাম কারণ আমরা জানি না তো কেবিনের যাত্রী সংখ্যা কত, এইটাই আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি নিলাম যে কেবিনের যাত্রী সংখ্যা সমান এক্স। কেবিনের যাত্রী সংখ্যা যদি এক্স হয় তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে, ডেকের যাত্রী সংখ্যা, ডেকের যাত্রী সংখ্যা কত হবে, কারণ মোট যাত্রীর সংখ্যা দেওয়া আছে কত, 47। তাহলে এইটা থেকে যদি আমরা কেবিনের যাত্রী সংখ্যা বাদ দিই তাহলে তো সেইটা আমাদের হবে ডেকের যাত্রী সংখ্যা। তাহলে আমরা মোট যাত্রী সংখ্যা নিলাম, সেখান থেকে কেবিনের যাত্রী সংখ্যাটাকে বাদ দিলাম। এখন আমাদের কি করতে হবে, কেবিনের এখন মাথাপিছু ভাড়া, এইখানে দেখেন ডেকের মাথাপিছু ভাড়া দেওয়া আছে কত, ডেকের মাথাপিছু ভাড়া হলো 30 টাকা। তাহলে আমাদের এখন কি করতে হবে, তাহলে কেবিনের ভাড়া কত হবে, কেবিনের মাথাপিছু ভাড়া কত হবে, কেবিনের মাথাপিছু ভাড়া আমাকে এখানে বলা আছে যে কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, অর্থাৎ ডেকের ভাড়া যা হবে তার 2 গুণ হবে কি আমার কেবিনের ভাড়া। তাহলে আমরা কত হয়, 3 দুগুণে 60 টাকা। প্রশ্ন মতে আমাদের কি বলা আছে, তাহলে মোট কত হয়, আমরা মোট নিলাম প্রথমে ভাড়া, তারপর প্রথমে কেবিনের ভাড়া কত 60 টাকা, কেবিনের যাত্রী সংখ্যা এক্স গুণ করে নিলাম, যোগ ডেকের মাথাপিছু ভাড়া কত 30, ভাড়া সংখ্যা কত 47 মাইনাস এক্স, মোট ভাড়ার প্রাপ্তি কত, আমাদের মোট কত টাকা উঠেছিল 1680। এখন এইটাকে আমরা ক্যালকুলেশন করব, এখানে কত হয় 60x প্লাস 30 আর 47 কে গুণ করলে কত হয়, এইটা আমরা ক্যালকুলেটর যদি আপনাদের থাকে ক্যালকুলেটরে গুণ করবেন, তা না হলে হাতে গুণ করে নেবেন। 1410 মাইনাস 30 এর সাথে x গুণ করলে 30x 1680, বা এখানে 60x আছে প্লাসে আর এখানে মাইনাস আছে 30x, 60x থেকে যদি 30x যায় তাহলে থাকে কত, এখানে আগে এই সংখ্যাটা লিখি প্লাস 30x, বা এখানে 30x যেহেতু আমাদের x বের করতে হবে, x এই পাশে রাখলাম, এই পাশে এইটা প্লাস ছিল, এখানে যে কি হয়ে যাবে মাইনাস, বা 30x সমান, এটাকে দুইটাকে ভাগ করলে কত, যদি আমরা 1680 থেকে 1410 ভাগ বিয়োগ করি তাহলে থাকে কত 270, বা x সমান সমান 270 ভাগ 30, x সমান সমান 9। এগুলো আপনাকে সব ক্যালকুলেটরে দিলেই ক্যালকুলেশন করলেই সব চলে আসবে। অর্থাৎ আমার তাহলে x বের হয়ে গেছে, x সমান সমান কত 9, তাহলে আমার কেবিনের যাত্রী সংখ্যা হবে কত 9।